না করে বরং এই যে যেটা ডক্টর জাহেদ একটু আগে বলছিলেন, উনি তো উপকারই করছেন এই সমালোচনাটা করে। না মাসকুদ যে ভাই, সমালোচনা করে সে উপকারও করে। মাসকুদ ভাই আপনি দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ফোন করে তুলে নিয়ে আসছে, কারণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওইখানে 2টা লোকের চাকরি হয় নাই। সিরিয়াসলি আমি একটা ফটো বাড়ায় বলতেছি না, একটা ফটো আমি যেহেতু আমার নাম কইতেছি না, আপনি বুঝতে পারতেছেন যে আমি ওদেরকে গার্ডও করতে চাইতেছি, সত্যি তুলে নিয়ে আসছে। এখন ঘটনা হইতেছে যে আসিফ নজরুল, প্রফেসর আসিফ নজরুল সারা জীবনের একটা ভীতু লোক, উনাকে এনসিপি একটা বকা দিলে এই লাইনে থেকে ওই লাইনে যায়, নিজের কথা শুই না, নিজে আরো 3বার এটা ঠিক করে। উনারে আমি যখন এই কথা জিজ্ঞেস করলাম যে এটা করা হয়েছে, উনি বলে যে এটা কার মন্ত্রণালয়, আমি বলি যে ভাই এটা আপনার এনে। কারণ কি উনি মানে আমি কি বলবো, আপনি যতটা এরকম সরল আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অত সরল না ঘটনাগুলি আসলে। মানে এখন এইটা যদি আমাদের কথা তো শোনার দরকার নাই, নিজেদের কথাই নিজেদের শোনা দরকার। হাসনাত আবদুল্লাহরে আমি জিজ্ঞেস করলাম, বাবু তুমি এই গাড়ি কই পাও? বলে যে আপনার মতো এরকম 1 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে যে আমার গাড়ি দিতে পারে এখানে। ভাই তুমি ইংরেজি সাহিত্যে পড়ছো, সবার আগে তো পড়বা দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। তোমার যে গাড়ি দিচ্ছে সে কোনো না কোনো একটা কারণে দিচ্ছে, এইটা বোঝার জায়গাও নাই, সার্জিস আলমেরও নাই, আর এই মাহফুজ সাহেবেরও নাই, আসিফ সাহেবেরও নাই। তো এত নাইলে আমি কই যাবো? নাহিদ সাহেবেরও নাই। আপনি আপনি আমার কথা শোনা দরকার নাই, আপনি আমার কথা শোনা দরকার নাই মাসকুদ ভাই, আমার কথা শোনা দরকার নাই। আপনি উমামা ফাতেমার কথা, মাহফুজ আলম সাহেবের প্রথম স্ট্যাটাসটা, নাহিদ সাহেবের আজকের প্রথম স্ট্যাটাসটা আপনি পাশাপাশি পড়েন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আমাকে নিয়ে এসেছেন, এইটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় কি জানেন, যে এই যে ছেলে মেয়েরা কেউ এনসিপিতে থাকলো, কেউ ধরুন ছাত্র দলে আছে, কেউ ছাত্র শিবিরে আছে, বা উমামা ফাতেমার মতো যারা, হ্যাঁ, এদের নিজেদের মধ্যে নানান রকম মতবিরোধ হোক, এরা নিজেদের মধ্যে বিতর্ক করুক, এরা এদের নিজেদের ভেতরের ভুল ভ্রান্তিগুলো সামনে নিয়ে আসুক। আমার যেটা আসলে একটু অপছন্দই হয় সেটা হচ্ছে যে ওই একটু গুরুজনরা তাদের আবার এক একজনের মেন্টর হয়ে যেতে চেষ্টা করছে, নিজেদের কথাগুলো ওদের মুখ দিয়ে বলাতে চেষ্টা করছে। মানে অত অল্প বয়সের ছেলে মেয়ে কথা শুনে যদি মনে হয় যে 45 বছরের একজন সংস্কৃতি মামা বা খালা কথা বলছেন, তখন তো ভালো লাগে না। আমার মনে হয় যে বড়দের ইন্টারফেয়ারেন্সটাও একটু বেশি এই না জায়গাটা। না মাসকুদ ভাই, বড়দের ইন্টারফারেন্স বলতে আপনি যেটা বুঝাতে চাইতেছেন, আপনি আসলে অনেক দূরে এবং অনেক বড় বইলা আপনি ওদেরকে আসলে এত ছোট দেখতেছেন, কাছাকাছি থেকে দেখলে আর একটু বড় দেখতেন ওদের। আপনি ওদেরকে বুঝাইতে পারবেন না যে তুমি যে রাস্তাটা উঠায় ফেলতেছো, ফোন কইরা যে এই কাজ করছে তার কাজ বন্ধ করে দিচ্ছ, এটা ঠিক করতেছো না, এটা ওরে বুঝাইতে পারবেন না। ওরে বুঝাইতে তখন আপনি ট্রলড হবেন যে আমার ঘরে চোর আসলে কি আমি বসে থাকবো? সেলফ ডিফেন্স এক জিনিস, অন্যায়ের প্রতিবাদ আরেক জিনিস, এইটাও আপনি ওরে বুঝাতে পারবেন না। ও তখন আপনারে আমারে ওরা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দেখাবে যে এই দণ্ডবিধির মধ্যে এটা আছে, ফৌজদারি কার্যবিধির মধ্যে এটা আছে, এবং কোথা থেকে দেখাবে? আপনি একটা কালচারাল উইং থেকে কথা বলতেছেন, আরেকটা কালচারাল উইং যেটা তাদেরকে এই জিনিস ফিট করতেছে, তারা এটা এসে আপনাদেরকে দেখাবে। অত 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 সহজ না। আওয়ামী লীগের যে কালচারাল বয়ান, এটা আমি স্বীকার করি মাসকুদ ভাই, আমি আবার আসতেছি আপনার কাছে, আমি আওয়ামী লীগের কালচারাল বয়ান স্বীকার করি, কিন্তু আপনি দেখেন এই সরকার, আপনি এটা মনে রেখেন, এটা আপনি আমাকে বললেন মব আর প্রেসার গ্রুপ, সেইটাও আমাকে শিখায় যে ভাই এটা মব, এটা প্রেসার গ্রুপ। আমরা তো উইয়ার ডেটা চাইতেছিলাম না, উইয়ার ডেটা তো ক্রিয়েট করা হয়েছে। আমি ডক্টর জাহেদের কাছে আসি যে ডক্টর জাহেদ, আপনি আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে সম্প্রতি বিএনপি নেতা আব্দুল আল মিন্টু বলেছেন যে বেগম খালেদা জিয়া সামনের জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন, সেক্ষেত্রে তিনিই কি দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন? আরেকটা বিষয়, আপনি যেহেতু একটু বিশ্লেষণ করেন, একটু খোঁজখবরও রাখেন, আপনার কাছে কি মনে হয় জনাব তারেক রহমান যে এখনো দেশে আসছেন না, এইটা কি আসলে বাংলাদেশকে তিনি যথেষ্ট নিরাপদ মনে করছেন না সেজন্য আসতেছেন না, নাকি এর পিছনে কোনো গুজ্জ কারণও থাকতে পারে? কারণ আইন কানুনের কোনো কারণ নাই, উনি এখন মানে উনার বিরুদ্ধে কোনো কিছু নাই এখন, তো সুতরাং উনার আইন কানুন দিয়ে কোনো ভয় নাই। এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন। আপনি যে নিরাপত্তার কথা বলছেন, এটাও আমি শুনেছি ইভেন ওনার দলেরও কারো কারো কাছ থেকে শুনেছি, এই সম্ভাবনা হয়তো আছে। আমি নিশ্চিত নই এখন এই নিরাপত্তাটা আসলে আবার কবে ঠিক হবে, কারণ তিনি যদি রাষ্ট্রীয় কোনো পদে না থাকেন, রাষ্ট্রীয়ভাবে তো তাকে
ওই পর্যায়ে নিরাপত্তা দেওয়া সম্ভব না, তাহলে তিনি কি নির্বাচনের আগে আর আসবেনই না? আমি জানি না। আবার কেউ কেউ এটাও বলছেন নিরাপত্তা চাইতে হয়তো এটা একটা কারণ হতে পারে যে তিনি আসলে যে একটা প্রচন্ড বেশ বড় একটা হাইপ তৈরি হবে, সেটাকে দিয়েই নির্বাচনটা করে ফেলা, মানে ধরুন নির্বাচনের তফসিলের খুব আগে আগে তিনি চলে আসলেন তখন থেকে, তাহলে যেটা হবে উনি বিভিন্ন জায়গায় যখন নির্বাচনে ক্যাম্পেইনে যাবেন, সেটা হয়তো ফর দ্য ফার্স্ট টাইম তিনি যাবেন, সেইটা দিয়ে একটা মারাত্মক হাইপ হবে, সেটা তাদের নির্বাচনে হেল্প করবে। এটা একটা কারণ হতে পারে, আমি ধারণা করি এটাই হয়তো কারণ। আর বেগম খালেদা জিয়ার নির্বাচন করবেন কিনা, আসলে আমি জনাব আব্দুল্লাহ আল মিন্টুর বক্তব্যটা দেখলাম, এটা আমি আসলে কোনো নিশ্চিত নই। আর প্রধানমন্ত্রী হওয়ার কথা যদি বলেন, তার শারীরিক যে অবস্থা সেটা আসলে কোনোভাবেই প্রধানমন্ত্রী হওয়ার উপযোগী বলে আমি মনে করি না। তার যা যা ডিটেইল আমাদের সামনে এসেছিল, বিশেষ করে তার লিভারের যে সংকট আছে, তার লিভার সিরোসিস আছে, সেই রকম একটা রোগী যার লিভার ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না, তার ফিজিক্যাল ফিটনেস এতটা নিচু পর্যায়ে আছে, তার পক্ষে প্রাইম মিনিস্টার হওয়া আসলে সম্ভব বলে আমি মনে করি না। এবং শেষ পর্যন্ত উনি নির্বাচনে পার্টিসিপেট করবেন কিনা আমার সেটার ব্যাপারেও সংশয় আছে, আমি আসলে নিশ্চিত নই। আমার কাছে মনে হয়, এবং আমার মনে হয় তিনি যে জায়গায় আছেন তার শারীরিক অবস্থা যেরকম, এটা উপযোগীও না। কারণ পার্লামেন্টে যাওয়া, একজন আইন প্রণেতা হয়ে ওঠাও যথেষ্ট টায়ারিং কাজ, এটা তার বডি সাপোর্ট করবে কিনা আমি নিশ্চিত নই। না, একটা কি কারণ এরকম হইতে পারে যে কেউ কেউ জনাব তারেক রহমানের বিভিন্ন ভুল ভ্রান্তি, অতীতের অবস্থান তুলে ধরলো। আমরা এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া সম্পর্কে এক ধরনের ঐক্যমত্য দেখি, তাকে আসলে কেউই খারাপ বলছেন না, বা তাকেই আসলে আমি কি বলবো এটাকে, যে মনে করেন ঐক্যের প্রতীক নানা কারণে। তো সেই ক্ষেত্রে কি এইটা বাজারে ছাড়া হয়ে থাকতে পারে যে বেগম খালেদা জিয়া এই পরবর্তীতে প্রধানমন্ত্রী হচ্ছে? কুড বি হতে পারে। এবং আমি আবার যেটা মনে করি 2001-06 সালে জনাব তারেক রহমানকে নিয়ে যেসব সমালোচনা ছিল, মানে শেখ হাসিনা পরবর্তী সময়ে আসার পর বাংলাদেশকে যে জায়গায় দেখা গেছে, আমি তো আসলে শেষ পর্যন্ত মনে করি যে সেই জিনিসগুলোর ওই জায়গায় নেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, তিনি এখন মানুষের সামনে আসছেন। আমি অনেককেই বলতে শুনেছি, তার সমালোচক যারা একটা সময় ছিলেন, তারা তার এই 5th অগাস্টের পর বা তার আগে থেকেও তিনি পাবলিকলি কথা বলছেন, তার সাথে পার্সোনালি দেখা করেছেন অনেকে, যারা তার প্রতি একসময় বেশ ক্রিটিক্যাল ছিলেন, আমি ব্যক্তিগতভাবে জানি। তারা তার মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন দেখেন। তবে আপনি যেটা বললেন, ইনফ্যাক্ট সেটা হওয়ারও সম্ভাবনা থাকবে, যদি এরকম অনেক বেশি সেটা সামাল দেওয়া না যায়, তাহলে বেগম খালেদা জিয়াকে সামনে রাখা হতে পারে। শেষ দুইটা প্রশ্ন, দুইজনের জন্য একই প্রশ্ন। আমি প্রথম প্রশ্নটা মাসকাত ভাই আপনার কাছ থেকে শুরু করি। ডক্টর জাহিদ রহমানের আমি এটার উত্তর জানতে চাইবো। সেটা হচ্ছে যে ট্রাম্পের শুল্ক ডিল করতে গিয়ে অন্তর্বর্তী সরকার দক্ষতার পরিচয় দিতে পারে না, এটা এরকম অনেকেই বলেছেন। এবং যেহেতু এটা একটা গোপন চুক্তি হয়েছে, এবং সেই গোপন চুক্তিটা যে গোপনভাবে কি হচ্ছে এবং গোপন হচ্ছে, সেইটা আবার সাংবাদিক জুলকারনাইন সায়েরের কাছে তুলে দেওয়ার জন্য ওই কর্মকর্তার চাকরি চলে গেছে, বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে আপনি সার্বিক পরিস্থিতি আসলে কিরকম দেখতেছেন? মানে নিরাপত্তা উপদেষ্টা এখানে, পররাষ্ট্র উপদেষ্টা সেইখানে, গোপন চুক্তিটা আসলে কিরকম, পরে আবার বাণিজ্য উপদেষ্টা, একটু যদি বলতেন মাসকাত ভাই, আমি এটা ডক্টর জাহিদের কাছ থেকেও শুনবো। এই চুক্তিটা তো বোধহয় বিভিন্ন দেশ যারা এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে আমেরিকার সঙ্গে, তারা সবাই গোপনীয়তা চুক্তি করেছে। এইটা ওই চুক্তিটাকে গোপন রাখা হবে তা না, নেগোসিয়েশনের সময়টাতে গোপনীয়তাটা বজায় রাখা। এটা অন্যান্য দেশগুলো যদি বজায় রাখে, সেক্ষেত্রে বাংলাদেশে বজায় রাখতে অসুবিধা কি? বাংলাদেশ তো পৃথিবী গ্রহের মধ্যেরই একটা দেশ। না, নেগোসিয়েশনের সময় গোপনীয়তা তো বলারই অপেক্ষা রাখে না, নেগোসিয়েশনের সময় তো গোপনীয়তা সবসময়ই থাকে। কিন্তু এই চুক্তিটাকে আলাদা করে গোপন চুক্তি বলা হচ্ছে কারণ এটার সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত। বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে যে ব্যবসা করতে গিয়ে আমি যদি এটার মধ্যে নিরাপত্তার ব্যবস্থাটা সামনে আসে, তাহলে এইটা কতটা কি আমরা করব, এটা তো কোথাও না কোথাও একটা বলার দরকার আছে। আমরা তো একটা কাগজ দেখে এটা জানবো, ব্যাপারটা এরকম না। এবং নেগোসিয়েশন পর্যায়ে গোপনীয়তার কথা বলা আমাদেরকে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর। নেগোসিয়েশন পর্যায়ে সব চুক্তি গোপন থাকে। আমার বেতন কত হয়েছে এখানে, সেটাও নেগোসিয়েশন পর্যায়ে গোপনই ছিল, এখন প্রকাশ। তো নেগোসিয়েশন হয়ে গেলে তখন সবাই জানতে পারবে। কিন্তু এইটাকে যে বলা হইতেছে যে এটাকে বলাই যাবে না, গোপনই রাখতে হবে, সেইটা তো হচ্ছে নেগোসিয়েশনের সময়টাতে বলা যাবে না। এটা তো আপনি দেখেন আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে, তাদের প্রত্যেকটা দেশের মিডিয়ায় দেখেন, তারাও এটা বলছে যে এটা এই আলোচনার সময় এইটা গোপনীয়তা বজায় রাখা হবে। কারণ ভারতের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমি তখন মানলাম, কিন্তু এইটার মধ্যে তো শুধু ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছে না, এটার মধ্যে সেফটি, সিকিউরিটি,